দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টিউশনের বাসার সিঁড়ি থেকে উদ্ধার করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদের রক্তাক্ত মরদেহ। ঘটনার পরই সটকে পড়েন ওই ছাত্রী। পরে ওই মেয়েসহ পরিবারের কয়েকজনকে হেফাজতে নেয় পুলিশ। হত্যার বিচার দাবিতে তাঁতীবাজার মোড় ও বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জবির শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। খুনিদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতি সহ 5 দাবিতে বিক্ষোভ নতুন কর্মসূচি দিয়েছে জামায়াত সহ 8টি দল। 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। শাপলা প্রতীক নিয়ে আবারও ইসির কাছে অনড় অবস্থান জানালেন এনসিপির নেতারা। বৈঠকের পর ইসির বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণের অভিযোগ তুলেছেন তারা। বলেন, নির্বাচন কমিশনকে গণিমতের মাল হিসেবে ভাগাভাগি করে নিয়েছে বিভিন্ন পক্ষ। ইসির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন এনসিপি নেতারা। দেশে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে হস্তান্তর করা হলো মিরপুরের রাসায়নিক গুদামে আগুনে প্রাণ হারানো 16 জনের মরদেহ। রোববার রাতে ডিএনএ পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে লাশ শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করে পুলিশ। ঢাকা মেডিকেলের মর্গের সামনে ভিড় করেন নিহতদের স্বজনরা। দুর্ঘটনা এবং সার্বিক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। এখনও খোঁজ করছেন নিখোঁজ স্বজনকে। পুলিশ জানায় দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এবার শুনবেন বিস্তারিত। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে স্থানে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা, সেখান থেকে পালাচ্ছেন 2 জন। নিহত জুবায়েদের সহপাঠীদের অভিযোগ তারাই মূল হত্যাকারী, যার সাথে জড়িত জুবায়েদ যে মেয়েকে পড়াতেন। রোববার দুপুরে পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসায় টিউশনি করতে গিয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ আহমেদ। 5ম তলা ভবনে 3 তলার সিঁড়ির উপরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল জুবায়েদের লাশ। সেখান থেকে নিচ তলার সিঁড়ি পর্যন্ত দেখা গেছে রক্তের দাগ। পুলিশের ধারণা ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জুবায়েদের টিউশন শিক্ষার্থী বর্ষা ও তার পরিবারের কয়েকজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 15 নূর বক্স ল্যান্ড একটা বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জুবায়ের হোসেন সে নিহত হয়েছে। 5 তলায় টিউশনি করতে উনি 3 তলার সিঁড়িতে পড়ে আছে। সহপাঠীরা জানান, পড়াতে যাওয়ার কথা ছিল না জুবায়েদের। বর্ষা ফোন করে এনে পরিকল্পিতভাবে হত্যা করে আলামত নষ্টের চেষ্টা করে। হত্যাকাণ্ডের স্থানে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। যাকে প্রাইভেট পড়াতো উনি বারবার কল দিচ্ছিল যে আসলে ভাই আপনি কোথায় আছেন এক্সাক্ট। একটা ছাত্রী বা একটা ছাত্র তো কখনোই বারবার বলে না স্যার আপনি কখন কই, এখন এক্সাক্ট কই। তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকতো তাহলে অবশ্যই তারা হচ্ছে যে এটা মানে ঢাকার চেষ্টা করতো না, এভিডেন্সটা ঢাকার চেষ্টা করতো। আমরা সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি, আর সবাই এসেছেন এবং ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন এই জোর দাবি জানাচ্ছি। জুবায়েদ হত্যার বিচারের দাবিতে প্রথমে রাজধানীর তাঁতীবাজার মোড় অবরোধ করেন জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা। পরে সেখান থেকে বংশাল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় ছাত্রদল। এরকম অনেক ঘটনায় ঘটে, আসলে সুষ্ঠু বিচার আমরা পাই না। কেন এরকম হচ্ছে? আজ কাল আমার সাথে হতে পারে, পরশুদিন কোনো একটা আমার ছোট বোনের সাথে হতে পারে। আদালতে আসবে, জিনিসটা খবরে আসবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে জুবায়েদের কথা মনে করাই দেবে। যত দ্রুত মামলাটা খালাস হবে তত হয়তো আমরা কিছুটা হলেও ভুলে থাকতে পারবো। সিসি ক্যামেরা ফুটেজে 2 জনকে দেখা গিয়েছে যে দৌড়ে যাচ্ছে, তার সাথে আরও কেউ থাকতে পারে। অবশ্যই আগামীকাল আমরা আবারও ছাত্রদলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও কর্মসূচি দেওয়া হবে। এর আগে জুবায়েদ হত্যার প্রতিবাদে টিএসসিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়া রাজশাহীতেও নগরীর আলোকার মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। স্বাক্ষর সম্পন্ন। শুক্রবার জুলাই সনদে সই করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। সনদে সই করলেও বাস্তবায়ন সহ বেশ কিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী সহ 8টি দল।
20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমনা দলগুলোর নেতারা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যেই গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান দলগুলোর নেতারা। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবির সঙ্গে জুলাই সনদে স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানোর ভিত্তিতে সনদে স্বাক্ষর করেছে জামায়াত। জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। নতুন ঘোষিত আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না জানিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন চান বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক, নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। 19 অক্টোবরের মধ্যে এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক হিসেবে ইসির তালিকায় থাকা অন্য প্রতীক নিতে চিঠি দেয় নির্বাচন কমিশন। এনসিপিকে পাঠানো চিঠিতে লেখা ছিল, তা না হলে নিজ বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। পাল্টা জবাবে শাপলার পক্ষে অনড় অবস্থানের কথা জানায় এনসিপি। ইসির বেঁধে দেওয়ার সময়ের শেষ দিন রোববার। এদিন সকাল 11টায় 4 সদস্যের প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। বৈঠক করে কমিশন সচিবের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে শাপলার ব্যাপারে অনড় অবস্থান আবারও জানান দলটির নেতারা। এ সময় ইসির বিরুদ্ধে স্বৈরাচারী আচরণের অভিযোগ করেন তারা। কোন নীতিমালার ভিত্তিতে শিডিউলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার কোনো স্পষ্ট নীতিমালা নেই। শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। এখন আমরা বিকল্প কেন নিব? ইলেকশন কমিশনও তারা গণিমতের মাল হিসাবে ভাগ করেছে। আর্মি এক ভাগ নিয়েছে, বিএনপি এক ভাগ নিয়েছে, জামাত এক ভাগ নিয়েছে। কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই। এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন নেতারা। এদিন সকালে সিলেট পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। এছাড়া নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে রমজানের আগেই ভোট হবে বলে আশ্বস্ত করেন এই কমিশনার। 43 বাজে ফোন দিছি, তখন খালি বলছে যে আল্লাহ বাঁচাও আগুন, আল্লাহ বাঁচাও আগুন। চোখে শুকিয়ে যাওয়া কান্না আর বুকে আর্তনাদ চেপে রোববার সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে ভিড় করেন মিরপুরের আগুনে নিহতদের স্বজন পরিবার। অবশেষে ঘটনার 5 দিন পর বুঝে পেলেন প্রিয়জনের দেহাবশেষ। এক এক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় 16টি মরদেহ। এ সময় লাশ দাফনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুক্তভোগীদের স্বজনদের দেয়া হয় 25,000 টাকা। আমি যখন খবর পাইছি তখন আমি এখানে অনেক দৌড়াইছি। স্বপ্ন ছিল লেখাপড়া করানোর জন্য, কিন্তু আমি পারিনি মেয়েরই লেখাপড়া করানোর জন্য। কোন দিন পাইবো, কোন দিন আমরা মনে সান্ত্বনা পাইবো। আমার মেয়ে চিনতে পারছি, আমার মেয়ের জামা কাপড় রয়ে গেছে গায়ে। রোববার রাতে হস্তান্তর করা হলো 16টি মরদেহ। তবে মেয়ের স্বামীর মরদেহ পাওয়ার পর এখনো মেয়ের লাশ পাননি বলে দাবি করেন এক ভুক্তভোগীর বাবা। মরদেহ বুঝে নিতে বিকেলে ফোন করা হয়, তবে মর্গে এসে মেয়েকে পাননি বলে দাবি তার। জামাইরে পাওয়া গেছে, মায়ের পাওয়া গেছে না। গেঞ্জের কারখানা তো এটা গার্মিস, গেঞ্জি আমার মায়ের ফুকটার মধ্যে বাজার নিছে। এরা যদি ডিএনএ টেস্ট করে আমাকে এক নাম যে 2 বার হয়েছে, এক নাম 2 জনের হয়েছে, 2 নাম 2 জনের হয়েছে, এই যে নামটি হয়েছে এরা কেমনে দিছে তাহলে? হস্তান্তর প্রক্রিয়া শেষে খোঁজ না পাওয়া মরদেহের ব্যাপারে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আশা থাকছে। আমাদের কাছে যে 16টা ছিল, 16টা আইডেন্টিফাই হয়েছে। এখনো ওখানে উদ্ধার অভিযান চলমান আছে। ওখান থেকে যদি কোনো ডেড বডি উদ্ধার হয় তাহলে ওটাকে আমরা প্রপার ওয়েতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ম্যাচ করিয়ে যদি তাদের বডি হয় তাহলে হস্তান্তর করতে পারবো। এর আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে 16 জনের পরিচয় শনাক্ত করা হয়। গত মঙ্গলবার সকালে মিরপুরের শিয়ালবাড়ির শাহ আলম রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের সময় বের হওয়ার পথ না থাকায় প্রাণ হারান 16 জন।